দুষ্টটাকে জুস বানিয়ে দিলাম। ওইতে ফেলবো এগুলো, মানে ধুতে দেবো। দেখো আজকে 12:30, 12:30 থেকে ব্লগটা শুরু করছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে নতুন ব্লগ শুরু করি। গরমের কিছু ভালো লাগছে না, এত গরম, বাবারে বাবা কি বলবো, মারাত্মক গরম পড়েছে, মারাত্মক। তাও তো এখানে আছি বলে বাঁচো আয়, এইখানেই এত গরম লাগছে, তাহলে ও বাড়িতে থাকলে কি হতো। পুরো ছাদের ভিতটা টানে টেকাই যায় না, তার উপরে 500 বার লোডশেডিং, খুব কষ্ট হচ্ছে গরমে বাবারে। তাই সকালে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, ডাস্টিং করলাম, তারপরে এবার ওকে জুস বানিয়ে দিলাম। আর মাসিকে ওর কিছু জিনিস আনতে দিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো, সেগুলোকে এখন গুছাবো, ওর জুসটা খেয়ে নিই। খুব গরম পড়েছে, খুব গরম পড়েছে। এসি রিমোট আনতে দিয়েছিলাম, রিমোটটা ঠিক কাজ করছে না, তো যা গরম পড়ছে এসি চালানোর দিন আস্তে আস্তে চলে আসছে, ওই জন্য দুটো রিমোট আনতে দিয়েছিলাম। এই রান্নাবান্না সব হয়ে গেছে, এখন ঘর গোছানো হবে। যে লেজ আর বাউলি মার্কেটে পাওয়াই যাচ্ছিল না। পুরনো স্টক যাদের কাছে আছে তাদের কাছেই ঠিক আছে, নতুন স্টক যাদের কাছে আছে তাদের কাছে পাওয়া যাচ্ছিল না, মানে আসছিল না নতুন স্টক। দেখছি নতুন প্যাকেট করেছে, আগের প্যাকেটটা পিঙ্ক ছিল, এখন পার্পল। ঠিক আছে, মেয়েটা জুসটা খাক, গুছাই এগুলো, পরে ফিরে আসছে। গরম না, গলিয়ে গলিয়ে খাবে না, চলো খেয়ে নাও জলদি, বাসন মাজবে। দেখি নেবে তো। এই রঙের করে দিয়েছে বাউলি, পার্পেল। একই বাউলি, প্যাকেট আলাদা, খালি প্যাকেটটা আলাদা মনে হয়। এই যে দুটো ব্যাটারি এভারেডি। ঘুরে আসি, ঘরটা মুছে নি। 2টো বাজতে 5 মিনিট বাকি। এই যে দুষ্টু খাবে এখন। আর আজকে আমাদের হয়েছে ভাত, ভিন্ডি আলু ভাজি, আর বোয়াল মাছ দিয়ে ঝাল, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। স্নান করে উঠেও যেন শান্তি নেই, সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছে, তো গরম পড়ে গেছে। ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াতে বসে। 6:45, এটাকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে, আজকে সকালে জিলিপি রুটি খেয়েছিল, জিলিপি ছিল, সেটা দিয়ে খেলো, খেয়ে ফ্রেশ হয়ে পড়তে বসেছে। কারণ কালকে না ইন্টারভিউর জন্য ডেকেছে, আজকে ফোন করেছিল, ফোন করে বললো কালকে ইন্টারভিউর জন্যে আসতে, কালকে যাব, তাই জন্য আজকে একটুখানি রেডি করছি। এরপরে কী হবে জানি না, বাচ্চা মানুষ সেরকম টেনশন নিচ্ছি না, এই জন্যে একটুখানি বসাচ্ছি, এই আর কি। ঠিক আছে, পড়াই। কারেক্ট। গুড, এখানেই লেখো মা, নাহলে জায়গা হবে না, এখানেই লেখো। হ্যাঁ, ওটাতেই লেখো। হ্যাঁ, হ্যাঁ, তারপর 8 লেখা নতুন কায়দা শিখেছে। 3 8 38, তারপর হ্যাঁ, তারপর 3 9 39, তারপর গুড। এবারে কি হবে? গুড। একটা লাইন একটু ছেড়ে মা, এই গ্যাপটা ছেড়ে। হ্যাঁ, 0 40, তারপর হ্যাঁ, সোনা আমার, তারপর 50, 50 50। ও মা, কি গুড গার্ল আমার, পুরো 1 থেকে নিয়ে একদম 50 অবধি লিখতেও শিখে গেছে। মামা মামা
তোমার হেয়ার কালার কি? জোরে বলো। আচ্ছা, তোমার ড্রেসের কালার কি? হ্যাঁ, এই বইটার কালার কি? এই পেন্সিলটার কালার কি? হ্যাঁ, আর মাম্মামের ড্রেসের কালারটা কি? হ্যাঁ, আর এই পর্দাটা কি কালার? হ্যাঁ, আর কি? খুশি, আর কি বলবো। এটা কি কালার মা? এইটা কি কালার? না, এই যে 3 লেখাটা কি? হ্যাঁ, আর এটা গুড। এইটা রেড মা, ওটা অরেঞ্জ, বা এটা ব্রাউন। গুড, ভেরি গুড সোনা বাচ্চা। 10টা 10। এই যে দুষ্টু, ওটাকে দোলনা বানিয়েছে দেখ খালি। আজকে না ওবেলার থেকে এবেলা মানে গরমটা একটু কম লাগছে, হাওয়া হচ্ছে। কাপড়গুলোকে তুলে দিলে আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আমি এখন একটুখানি ওর কালকে যাবো তো, তাই একটু রেডি টেডি করবো, কি পরাবো, তারপরে 2-1টা ডকুমেন্টস নেব, টুকটাক একটু রেডি করবো। কালকে সকাল সকাল উঠতে হবে, জানি না কি হবে। তো এখন ওকে ফ্রেশ করাবো। এখন কাজ বলতে ওকে ফ্রেশ করানো, ওষুধ খাওয়ানো। ওষুধ বলতে এমন কিছু না, সেই সর্দির ওষুধ, একটা ওষুধ কয়েক সপ্তাহ খেতে বলেছিল, সেইটাই এখন লাস্ট ফাইল চলছে। এটা শেষ হয়ে গেলে আর খাওয়াবো না। সর্দি কাশির জন্য না একটা ওষুধ 6 সপ্তাহ মতন খেতে বলেছিল, সেটাই খাচ্ছে শেষের দিকে, ওই ওষুধটাই। তারপরে কি ওকে ফ্রেশ করাবো, এডিট করবো, এই তো ব্লগ শেষ করব। তাই ভাবলাম এন্ডিংটা করি, আজকে ব্লগটা শেষ করি। আজকের ব্লগটা এখানেই। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।